শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার সকালটা শুরু হয় টিটোকে দিয়ে। তো সবার প্রথমে টিটোকে দেখি ঘুম থেকে উঠেই, দেখার পরে দেখো ও হাত দেখে কেমন খেতে চাচ্ছে। তো ওকে আগে খাওয়াবো, ওকে খাওয়ানোর পর তারপরে বাকি কাজে হাত দেবো। তো দেখো কেমন তাকিয়ে আছে। আর না, ও এখন ওড়ার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় একটা জিনিসই, ও এখনও খাওয়া শেখেনি, খেতেই চায় না। ওকে জোর জার করে যা খাওয়াই, এভাবে কতদিন খাওয়াবো বলো? কতদিন এরমভাবে খাওয়াই, ওকে বাঁচায় রাখবো? তো দেখো মুখের সামনে ধরে থাকি, খায় না, কোনো সময় খায় না। তারপরে কি করি, ওকে আমি জোর করে করে খাওয়াই, এইভাবেই খাই। আর কি বলতো, খেতে তো পারে না, খিদে পাইলে শুধু চেঁচাবে শুধু চেঁচাবে। তো তখন মায়াও লাগে, ওইভাবে আবার খাওয়াই। আবার কি, মহাশয় এমন তেমন জিনিস খান না, উনি শুধু একমাত্র কাঁচা মাছটা একটু ভালো খাবে, না হলে আর কোনো জিনিস খাবে না। ভাত রুটি যাই কিছু দাও, কিছু খায় না। তো কি করব, এখন ফেলেও দিতে পারি না। দেখে সামনে, নিজের চোখের সামনে দেখে শুনে এইভাবে তো একটা জিনিসকে, একটা প্রাণকে মেরে ফেলা দেওয়া যায় না, তাই না? তো তারপরে এই যে বাসি কাজে হাত দিয়েছি, ও গরম, উনানের ছাই প্রচুর গরম ছিল, আগুন ছিল। তো সেই জন্য বাটিতে উঠালাম। তারপরে এই যে গোবর দিয়ে উনানটাকে মুছে নিচ্ছি। আর আজকে সত্যি কথা বলতে, এতদিন আমি একাই সব কাজকর্ম করতাম, কিন্তু গতকালকে আমার শাশুড়ি মা বাড়িতে এসছে। তো উনি এই যে নিয়ে এসছে শুটকি মাছ। তো এই মাছটা রান্না করা হবে। দেখো কেমন শুটকি, আমি তো প্রথমে দেখে বুঝতেই পারছিলাম না যে এটাকে আমি কী করে রান্না করব। তো তারপরে আমার শাশুড়ি মা উনি সব কিছু গুছিয়ে টুছিয়ে দিল, তারপরে আমি রান্না করলাম। তো দেখো এখন বসাচ্ছি ভাত। আমার এমনিতে বাসি কাজকর্ম যা যেগুলো আমি করি সেগুলো তো আমার করা কমপ্লিট। তারপরে এই যে একটা পেপার ছিল, একটা পেপার দিয়ে আমি 3 দিন উনান ধরাবো। তো এই যে অল্প অল্প করে ছিঁড়ে দিচ্ছি। আর পাতা দিয়ে উনান ধরানো তো খুব সহজেই ধরে যায়, শুধু একটু যেভাবে আগুন করে দিতে হয়। তো তারপরে এই যে ভাত বসিয়ে দিলাম, চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এইভাবেই রান্না করলাম। আর আজকে রান্না করতে আমার একটুও কষ্ট হয়নি, কেননা শাশুড়ি মা সব কেটে বেছে দিয়েছে। তো তারপরে এই যে গরুর খাবার, আটাটা জ্বালাচ্ছি। আর আজকে দেখো রান্না করলাম মুগ ডাল ডাঁটা দিয়ে। ছোটো ছোটো ডাঁটা, শাকের ডাঁটা এনেছিল, শাকটা বেশি হয়ে যেত ডাঁটাগুলো দিলে, তো সেই জন্য ওগুলো আলাদা করে ডালে। আর এই যে শাক ভাজা, আর এই যে সেই শুটকি মাছের তরকারি। তো আমার বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে। আর সকালবেলার টাইমটা তোমরা জানোই আমার খুব তাড়াহুড়োর মধ্যে কাটে, তাই আমি কোনো কাজ সাজিয়ে গুছিয়ে অত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি না। তাড়াহুড়োর মধ্যে যেভাবে করা যায় যত তাড়াতাড়ি হয়। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবারই, টুকটাক কাজকাম হয়ে গেছে। আর আজকে আমার শাশুড়ি মার সাথে অনেক জামা কাপড় ধুয়েছি। যেহেতু শাশুড়ি মা ভিডিও করা খুব একটা পছন্দ করে না, তাই সেই ভিডিওগুলো করতে পারিনি। তারপরে এই যে মহা সমস্যা, যেটা সব দিনই আমার হয়ে থাকে, রান্না করব কী দিয়ে, রান্নার ঘড়ির খুব সমস্যা। তো এই যে প্রত্যেক দিন এগুলো পাতা রেখেছিলাম ধান সিদ্ধ করার জন্য। তো ধান সিদ্ধ তো যা ওয়েদার, মাঝে মাঝে বৃষ্টি রোদ, এইভাবে তো করা যায় না। তো এইভাবে ভাবলাম যে পাতাগুলো রেখে লাভ নেই, এখন অল্প অল্প করে নাড়ি আর রান্না করি, শুকায়ে রান্না করি। তারপরে এই হলো সন্ধ্যার সময় দেখো টিটোকে ডাকছি, ও এখানে আছে বাইরে। আমি ওকে সবসময় ছেড়ে দিয়ে রাখি, ভাবি যে যদি খাওয়া শেখে ঘুরে ফেরে, তা না, শুধু এক জায়গায় বসে এভাবে ঝিমবে, আর কোনো কাজ নেই। তো তারপরে ওকে নিয়ে আসলাম, এখন রান্না করতে যাবো, তো ভাবলাম ওকে একটু খাওয়াই দিয়ে যাই। তারপরে এই যে আবারও সেই কাঁচা মাছ, বড়মশাই সকালবেলা কাজে যাওয়ার সময় প্রত্যেক দিন 1 পিস করে কাঁচা মাছ এনে দিয়ে যায়, রুই মাছই হোক আর পাঙাশ মাছই হোক, যে মাছই হোক। তো ওই যে এইভাবে ওকে খাওয়াতে যাই, খায় না। জানি না কেন খায় না, বাসি হয়ে যায় সেই জন্য খায় না নাকি, খেতেই চায় না। তো জোর জবরদস্তি করে 1-2 বার আমি ওকে খাওয়ানোর পরে ছেড়ে দিয়েছি। তারপরে এই যে বড়মশাই কাজে থেকে এসছে, এই যে 1 পিস রুই মাছ, এটা টিটোর জন্য। আর এই যে ফলি মাছগুলো, এটা আমাদের জন্য। তো এখন আমি মাছ রান্না করব না, মাছটা এখন বানাই ভেজে টেজে রেখে দেবো কালকে সকালের জন্য। তো বারান্দাতে আমি মাছ বানাতে বসলাম, কেননা প্রচুর মশা, আর ওই মশার মধ্যে কোথায় যাব বলো। তারপরে এই যে সবজি নিয়ে এসছে, আর সবজি টবজি গোছানোর পরে আমার মাছ বানানো ধোয়া কমপ্লিট। এটা এখন ভেজে রেখে দেবো। আর এই যে নিরামিষ সবজি হচ্ছে, কারণ আমার শাশুড়ি মা উনি রাত্রেবেলা ভাত খান না, উনি খান রুটি। তো রুটি তো করতেই হবে। তো বড়মশাই বললো যে আজকে আমিও রুটি খাবো। তাই আমি ভাবলাম তাহলে আর 3 জনের জন্য মাছ আর কি রান্না করব, মাছ রান্না করব না। তারপরে যে রুটি, আর আমাদের জন্য যে ভেন্ডি সিদ্ধ আর নিরামিষ দিয়ে ভাত আমরা খেলাম।
আর ওরা সবাই রুটি খেলো। তারপরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘর পরিষ্কার করে আসলাম ঘরে, দেখো টিটোর সঙ্গে দেখা করতে, টিটোকে গুড নাইট বলতে। তো যাই হোক, আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনুরোধ করব, আমার নতুন চ্যানেল, সবাই একটু সাপোর্ট করো। ধন্যবাদ।